একদল লোক আছে যারা দেশের বাইরে থাকে, যারা নিজেদেরকে দেশপ্রেম করে দাবি করে, আসলে ওরা যারাই থাকুক দেশে এবং বিদেশে সকলেই দেশপ্রেমিক নয়। দেশের জন্য এত প্রেম থাকলে দেশে আসেন না কেন? আপনারা দেশে আসেন, দেশে এসে নির্বাচন করেন। পিজি হাসপাতালে কারাগারে আমি ছিলাম, তো এখন এই পিজি হাসপাতালে আমি বেশ কয়েকবার ভর্তি হয়েছি, জেল থেকে আমাকে নিয়ে আসছে অসুস্থ অবস্থায়। তো আমারই মতো বাংলাদেশের বহু নাগরিক, আমারই মতো বাংলাদেশের বহু নেতা কর্মী জেল খেলেছে এবং জেলখানায় তারা অনেকে মারাও গেছে। আমার মনে পড়ে আমাদের সোনালী ব্যাংকের রেজিস্ট্রেশনের প্রেসিডেন্ট ছিল, সে মারা গেল, আমাদের পিন্টু মারা গেল ছাত্রনেতা, এবং আরো অনেকেই এই অত্যাচারের বলি হয়েছে। সর্বশেষ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই সরকারের হাতে নিপীড়িত হয়ে শেষ পর্যন্ত তিনি আমাদেরকে যে চলে গেলেন, চিকিৎসা পাননি। এই দেশের একজন সাধারণ মানুষ যে চিকিৎসাটা পায় সেই চিকিৎসাটাও তিনি পান নাই। এই সরকার এই চিকিৎসা নিতে দেয় নাই। অন্যদিকে তাকে স্লো পয়জনিংয়ে হত্যা করা হয়েছে বলে আমি মনে করি। প্রিয় ভাইয়েরা, এই কথাগুলো বললাম যে অনেক ত্যাগ, অনেক তিতিক্ষার মধ্যে, অনেক ত্যাগের মধ্য দিয়ে আমরা আজকে আমাদের ভোটের অধিকারটা অর্জন করেছি। আমরা চাই আমার দেশের জনগণ এবং আপনারা একযোগে সেই দিন ভোট দেবেন, যাকে খুশি তাকে ভোট দেবেন, নিজের পছন্দ মতো লোককে ভোট দেবেন, কিন্তু ভোট দিতে যাবেন দয়া করে। অধিকারটা প্রয়োগ করতে যাবেন। ডাক্তার হোক, নার্স হোক, রাজনীতিবিদ হোক, কুলি হোক, মজুর হোক, যেই হোক, এই ভোটের অধিকার প্রয়োগের দায়িত্ব তার রয়েছে, অধিকার তার রয়েছে। কিন্তু এই অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য আজকে দেশে একটি গ্রুপ, ওই যে 2008 সালের নির্বাচন হয়েছিল, আমার এই সময় খেয়াল আছে আপনাদের, ভোট হলো না কিন্তু জয়লাভ করলো একটি দল। একইভাবে যে যত কথাই বলুক, আমি স্পষ্ট বুঝতে পারছি যে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করার জন্য একটা পরিকল্পনা হচ্ছে। আমরা নির্বাচন করেছি যখন, এর আগে আমাদের পোলিং এজেন্টরা নির্বাচনের ফলাফল লিখিতভাবে নিয়ে প্রিজাইডিং অফিসারের হাত থেকে নিয়ে তারপরে ঘরে ফিরেছে রাত্রি 7টা-8টার সময়, সন্ধ্যা 7টা-8টার সময়। আর এখন ওরা বলছে নির্বাচন গণনার ফলাফল 2-3 দিন লাগতে পারে। এটা আমরা কোনো পরিস্থিতিতে মেনে নেব না।